26 যেটা হচ্ছে বিশেষ করে আমি যাদের সাড়ে সাথী রয়েছে তাদের ক্ষেত্রে একটু সমস্যা হবে। যেমন কুম্ভ রাশি, মীন রাশি এবং বিশেষ করে হচ্ছে মেষ রাশি, এদের কিন্তু কিছুটা আমার কিন্তু বছরের প্রথম দিকটা কিন্তু মেষ রাশির ভালোই যাবে। মোটামুটি মেষ রাশির ক্ষেত্রে যেটুকু ক্যালকুলেশন আছে এপ্রিল মে পর্যন্ত কিন্তু ভালো যাবে, তারপর থেকে কিন্তু একটু ডামাডোল চলবে, কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হবে। আবার কিন্তু সেটা আবার আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অবধি এই পরিস্থিতি চলবে। আবার অক্টোবরের পর থেকে কিন্তু আবার পরিসংখ্যানের দিক থেকে কিন্তু ভালো দিকে যাবে। এই জায়গাটা কিন্তু বৃহস্পতি সঞ্চার, এটা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু মেষ রাশির ক্ষেত্রে দেবে। অন্য দিক থেকে আমি বলবো বৃষ রাশির ক্ষেত্রে মধ্যম সময় যাবে। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু মধ্যম সময় যাবে, কিন্তু যারা বিজনেস করছেন, যারা ইনভেস্টমেন্ট করছে সেক্ষেত্রে কিন্তু বড় সুযোগ আসবে। যারা চাকরি বাকরি কর্মসংস্থানের বিষয়টা যাদের হয়ে ওঠেনি সেগুলো কিন্তু কর্মসংস্থানের ক্ষেত্রে বৃষ রাশির লোকেরা কিন্তু বিশেষ লাভ পাবেন। কিন্তু বৃষ রাশির লোকেদের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে গুরুজন হানির যোগ রয়েছে, যারা এইটা ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে। এবং এরপরে আসি মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু মিশ্র ফল দেবে। মিথুন রাশির ক্ষেত্রে 2026 কিন্তু মিশ্র ফলদাতা হবে, কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু সুনাম বৃদ্ধি পাবে, নিত্য নতুন চাকরির সুযোগগুলো আসবে। যারা কিছু কাজ পেন্ডিং পড়ে আছে সেগুলো কিন্তু খুলবে। যারা গভর্নমেন্ট যারা প্রমোটার রয়েছেন বা গভর্নমেন্ট কন্ট্রাক্টর যেটা আছে তারা কিন্তু নতুন নতুন কাজের সুযোগ কিন্তু পাবেন। এটা কিন্তু 2026 কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছি। এরপর চলে আসি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু সময়টা কিন্তু ভালো যাবে, কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের একটা বিষয় সতর্কতা অবলম্বন করতে বলবো, সেটা হচ্ছে দূর ভ্রমণের ক্ষেত্রে কিন্তু কিছুটা সতর্কতা অবলম্বন করতে বলবো। মানে বাইরে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে আপনি বলছেন যে আমাদের যে বেড়ানো খেলানোর ব্যাপারটা, এই দূর ভ্রমণের ক্ষেত্রে কিন্তু নানা রকম সংকট পরিস্থিতি তৈরি হতে পারে। কিন্তু কর্কট রাশি যেহেতু দশম হচ্ছে শনির ওখানে দৃষ্টি রয়েছে, মেষ রাশির ঘর পড়বে, সেখানে কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু বিশেষ সফলতা কিন্তু পাবেন। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু মোটামুটি রবির বছর, এবং সিংহ রাশি রবিকেই ইন্ডিকেট করে। সিংহ রাশি সাড়ে সাতির একটা শনির দৃষ্টি রয়েছে, ধাইয়ার প্রভাব রয়েছে আপনারা জানেন। কিন্তু তা সত্ত্বেও কিন্তু এই বছরটা কিন্তু আপনারা কাজের ক্ষেত্রে কিন্তু সুযোগ বৃদ্ধি, সম্মান বৃদ্ধি, মান সম্মান বৃদ্ধি, কোনো পদ প্রতিষ্ঠা কিন্তু পাবেন। হয়তো কোনো একটা জায়গায় আপনি দীর্ঘদিন থেকে ছিলেন, সেখান থেকে প্রমোশন হয়ে গেল, পদোন্নতির জায়গাটা কিন্তু তৈরি হবে 2026। এরপর চলে আসি কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু সফলতা, যারা বিশেষ করে প্রশাসনিক বিভাগে চাকরি করছেন তাদের কিন্তু সুনাম বৃদ্ধি পাবে। হ্যাঁ, এবং যারা হচ্ছে রাজনীতির জগতের লোক আছেন, যে কন্যা রাশির যদি জাতক জাতিকারা হয় তবে কিন্তু সেইখানে কিন্তু ফলাফল খুব ভালো আসার সম্ভাবনা রয়েছে। এরপর কিন্তু